সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার টেলিফোনে কথোপকথনের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই তদন্তকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সাক্ষী এবং ভিকটিমদেরকে ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘৃণাত্মক বক্তব্য প্রদান করেন। 5 আগস্ট যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার সময় গোটা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ এবং কিছু কিছু মামলার বিচার কাজ ট্রাইব্যুনালে চলছে। উক্ত তদন্ত কার্য পরিচালনা করাকালীন সময়ে এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার টেলিফোনে কথোপকথনের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই তদন্তকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সাক্ষী এবং ভিকটিমদেরকে ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘৃণাত্মক বক্তব্য প্রদান করেন। সে সকল বক্তব্যের মধ্যে 227 জনকে হত্যার হুমকি, মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি, যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এ জাতীয় কথাবার্তাও উনি বলেন। সেই সকল বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল অভিযুক্ত শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুল এই দুজনের বিরুদ্ধে একটি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে। উক্ত নোটিশ মূলে গতকালকে ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল। তারা দুজনের কেউই ট্রাইব্যুনালে হাজির হয়নি। তবে তাদেরকে অধিকতর স্বচ্ছ বিচারের স্বার্থে পুনরায় আরেকবার সুযোগ প্রদান করেছেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও 7 দিনের সুযোগ দিয়ে বাংলাদেশে বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করার জন্য আদেশ প্রদান করা হয়। তার প্রেক্ষিতে আজকে বাংলাদেশে বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুলকে আগামী 3 জুন 2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।